ত্রিপুরা উত্তর জেলার কদমতলা থানাধীন রানীবাড়ি এলাকায় এক নবম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম রবীন্দ্র মুন্টা, বয়স ৪৫। সে কদমতলা থানার অন্তর্গত সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের ফুলিডা ৪ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে রাতে কদমতলা থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১শে জুলাই ২০২৬ তারিখে ওই নাবালিকা মেয়েকে তার বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে ধর্ষণ করা হয়েছে বলে মেয়েটির পরিবারের পক্ষ থেকে কদমতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই এজাহারে লালবাবু মুন্ডার পুত্র রবীন্দ্র মুন্ডাকে সরাসরি অভিযুক্ত করা হয়েছিল। পরিবারের লিখিত অভিযোগের উপর ভিত্তি করে কদমতলা থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস-এর ১৩৭/২, ১২৭/২, ৬৫/১ ধারা এবং পক্সো আইনের ৪ ধারায় মামলা নম্বর ৪৩/২০২৬ রুজু করে ঘটনার তদন্ত শুরু করে। আজ ধৃত অভিযুক্ত রবীন্দ্র মুন্ডাকে পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধর্মনগর জেলা আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন কদমতলা থানার ওসি। এই জঘন্য ঘটনায় গোটা রানীবাড়ি এবং কদমতলা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার সাধারণ মানুষ দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। গত এই মাসের ৩ তারিখ একটা কম্পিউটারে রানীবাড়ি এরিয়া থেকে একটা নাবালিকা মেয়ে অপহরণ হয়েছে এবং তাকে একটা লোক এই এলাকারই দর্শন করছে। সেই খবরের ভিত্তিতে বা সেই কমপ্লেনের ভিত্তিতে আমাদের থানাতে একটা স্পেসিফিক কেস হয়। এই কেস হওয়ার পরে আমরা আমাদের দুইটা টিম আমরা এখানে নিয়োগ করি। টিম নিয়োগ করার পরে আমরা যে নাবালিকা মেয়েটাকে আমরা উদ্ধার করি। উদ্ধার করার পরে ওর যে মেডিকেলগুলো আমরা ব্যবস্থা করি এবং আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে এবং আমাদের এই টিমের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা যে মূল আসামি তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং আগামীকালকে ওকে মাননীয় আদালতে প্রেরণ করি।